আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শাবান মাসের শেষ দিকে সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং খুতবা দিতেন। খুতবায় বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুম মুবারাক। হে মানুষেরা, তোমাদের উপর একটা বরকতময় মাস ছায়া ফেলেছে। মাস এখনো আসে নাই, কালকে থেকে আসবে। মাসের ছায়া আগে পড়ে গেছে। এবং এই মাসের ব্যাপারে আল্লাহ নবী কয়েকটা কথা বলতেন। প্রথমে বলতেন, এই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিনের বেলা রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, রাতের বেলা নামাজ আদায় করাকে আল্লাহ তোমাদের জন্য নফল বানিয়ে দিয়েছেন। এখন একবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য এক মাস প্রত্যেক দিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, তাই না? রমজান মাসে। তো আল্লাহ যদি অথবা আল্লাহর রাসূল যদি রমজান মাসের দিনের বেলা যেরকম রোজা রাখাকে ফরজ করেছেন, রাতের বেলা পুরো রাত কিয়ামুল লাইলকে ফরজ করে দিতেন, না পড়ে কি উপায় ছিল? পড়া লাগতো। কিন্তু আল্লাহর নবী দয়া করে ফরজ করেন নাই, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করে ফরজ করেন নাই। ফরজ না করলেও আল্লাহর রাসূল ফরজের সাথে এমনভাবে মিলিয়ে এটাকে উচ্চারণ করেছেন। উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, এই মাসে দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা নামাজ আদায় করা নফল। কিন্তু বলেছেন এমনভাবে ফরজের সাথে মিলিয়ে, যেন আল্লাহ নবী বুঝাচ্ছেন যে আল্লাহ যদিও তোমাদের উপর রমজান মাসে পুরো রাত নফল নামাজ পড়াকে ফরজ করেন নাই, নফল হিসাবেই রেখেছেন, তথাপি এর গুরুত্ব অন্য যে কোনো নফলের চাইতে বেশি। এজন্য তারাবির নামাজ তো পড়বেনি, এটা নিয়ে আমার কোনো ধরনের কথা নাই। শাবান মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতির মাস হিসাবে গ্রহণ করতেন। এই ভুলটা ভাঙেন দয়া করে যে শাবান শুধু শবে বরাতের মাস। শাবানের মধ্যে অবশ্যই শবে বরাত রয়েছে, কিন্তু শাবান শুধু শবে বরাতের মাস নয়। শাবান মাসের মধ্যে আরো বহু ধরনের ফজিলত রয়েছে। এর মধ্যে একটা ফজিলতের সময় আমরা পার করেছি, যারা আমল করতে পেরেছেন না, যারা আমার মতো বদকার করেন নাই। সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে খুব খেয়াল করে কমপক্ষে 3টা দিন তিনি রোজা রাখতেন। এই 3 দিনকে আইয়াম বিদ বা আমরা বাংলা ভাষায় আইয়াম বীজ বলে দিই, বা ইয়া বাদ শুধুটা এসেছে আবিয়াদুন থেকে। আবিয়াদ মানে হচ্ছে সাদা। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যে সময় চাঁদের আলো সবচেয়ে বেশি প্রখর থাকে, চাঁদ পূর্ণিমার চাঁদ থাকে, ওই দিনকে সাদা দিন বলা হয়। 3টা দিনকে মধ্যখানের, এরপর থেকে চাঁদের আলো কমতে শুরু করে, এরপরে অমাবস্যা চলে আসে, এরপরে নতুন চাঁদ অন্য মাসের। তো ওই 3টা দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাবান মাসে একে তো আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, অন্য যে কোনো মাসের তুলনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন। তার মধ্যে এই 3 দিন তো অবশ্যই রাখতেন, কারণ এই 3 দিন ছিল আল্লাহর নবীর দায়েমি আমল। তাই যারা চলতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রেখেছেন, এদেরকে মুবারকবাদ। 13, 14, 15 মানে 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি চলে গেছে, আর সুযোগ নাই এই ফজিলত লাভ করার, আর সুযোগ নাই। 3 দিন চলে গেছে, অনেকেই রেখেছেন, তাই যারা রেখেছেন এদেরকে মুবারকবাদ। এছাড়া আপনার যদি মনে হয় যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা সুযোগ দিয়েছেন যে আমরা অনেক বেশি ইবাদত বন্দেগী করে অন্য যে কোনো উম্মত আল্লাহর কাছে যে পরিমাণ সওয়াব লাভ করত, আমরা আমাদের নবীর অনুসরণ করলে অনেক কম আমলের মধ্যে অনেক বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দেন। এর একটা উদাহরণ হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমায়, তার পুরো রাতের জন্য, মানে পুরো রাতের ইবাদত হিসাবে এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। এই সংক্ষিপ্ত আমলটা করতে পারেন এবং এই ছোট ছোট আমলগুলো জীবন পরিবর্তনকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন
যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সফর করাচ্ছেন। মনে রাখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সফর একাধিক। এর মধ্যে একটা সশরীরে জাগ্রত অবস্থায়, যেটা হয়েছিল মেরাজের সময়। বাকি অসংখ্য অগণিত হয়েছে ঘুমের সময়, নামাজের সময়, কখনো সেজদার সময়। বারবার আল্লাহ পাক তার নবীকে দেখিয়েছেন যে আপনার জন্য আমি অনেক বড় বিনিময় প্রস্তুত করে রেখেছি, এবং এটা দেখিয়েছেন এজন্য নবী রাসূলদেরকে কনস্ট্যান্ট মোটিভেশন এবং মানে অবিরাম একটা মোটিভেশন দেওয়া জরুরি। কারণ নবী রাসূলদের উপর দিয়ে যে পেরেশানি যায়, উম্মতের উপর দিয়ে এত পেরেশানি যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বারবার তার কুদরতের বিভিন্ন নিশান দেখিয়ে নবীদেরকে একটু আশ্বস্ত করেন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আদর করার একটা নমুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন স্বপ্নে, এবং নবীদের স্বপ্ন যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এটাও আমরা জানি। অর্থাৎ আল্লাহ যে তার নবীকে জান্নাত স্বপ্নে দেখিয়েছেন, এইটা কোনো ফেক জান্নাত নয়, আসল জান্নাত। হ্যাঁ, সশরীরে একবারই সফর করিয়েছেন মেরাজের রাতে, বাদবাকি স্বপ্নের মধ্যে। তো আল্লাহর নবী স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে প্রবেশ করেছেন, সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শুনলাম খাসখাসাতান নাল, জুতার খসখস শব্দ। আমার মনে হলো আমার সামনে কেউ যেন হাঁটাহাঁটি করছে। জিজ্ঞেস করলাম জিবরাইল কি, জিবরাইল কে হাঁটে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ হাঁটে না। আপনার সামনে এখানে কেউ হাঁটবে কেন? এটা তো বেয়াদবি হবে। আমি শব্দ শুনতে পাচ্ছি জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কেউ হাঁটছে না, দুনিয়ার জমিনে আপনার সাহাবী বিলাল যখন হাঁটেন তার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন পরের দিন, বিলাল, তোমার এই মর্যাদা প্রাপ্তির কারণ কি? এবং বাকি সাহাবীরাও আগ্রহী যে এই মর্যাদার কারণ কি। বিলাল রাদিয়াল্লাহু আনহু খুঁজে পান না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু তো মনে পড়ে না যেটা আমি আলাদা করে করি, যেটা আপনি আপনার সাহাবী সবাইকে বলে দেন সেটাই আমি করি। তবে একটা জিনিস আমার আগ্রহের কেন্দ্রবিন্দু। সাহাবীরা যখন আগ্রহ নিয়ে কোনো ইবাদত করতেন বা ইবাদতের কথা বলতেন, সেটা নফল ইবাদত। কারণ ফরজের কথা বলার প্রয়োজনই নাই, ফরজ তো করতেই হবে। ফরজ ইবাদত করে বেটাগিরি করার কোনো কারণ নাই, কারণ ফরজ ইবাদত আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার একটা পথ বানিয়ে দিয়েছেন। ফরজ ইবাদত না করলে জাহান্নামী, এইটা করে নিজেকে বড় ওলি আল্লাহ মনে করার কোনো কারণ নাই, এটা তো করতেই হবে। কিন্তু সাহাবীরা মাঝে মধ্যে নফল ইবাদতের মধ্যে কিছু কিছু ইবাদতের জন্য নিজেদের একটা আগ্রহ, একটা শখ জন্ম নিতেন। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় শখ করে একটা ইবাদত করি, রাতে কিংবা দিনে, ঠান্ডায় কিংবা গরমে, যখনই আমি ওযু করি অত্যন্ত আগ্রহ নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহ নবী বললেন, বিলাল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছেন। ছোট ছোট ইবাদত জীবন পরিবর্তনকারী হয়ে যায়। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, অনেক সাহাবা সামনে। আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে মসজিদে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে, জান্নাতি। এবং আমরা জানি আল্লাহর রাসূলের সমস্ত সাহাবা জান্নাতি, কিন্তু এইটা আমভাবে। আর খাসভাবে যদি আল্লাহর রাসূল কাউকে জান্নাতি বলেন, তার মানে হচ্ছে সাধারণ কোনো জান্নাতি নয়, বরং আল্লাহর রাসূল তার নাম ধরে তাকে খাস করে দিয়েছেন। তো সাহাবীরা দেখলেন যে এক ব্যক্তি প্রবেশ করেছেন, একেবারে সহজ সরল গ্রাম্য মানুষ, কারো সাথে কোনো লেনদেন নাই, তার দাড়ি থেকে টপ টপ করে ওযুর পানি পড়ছে। তিনি জুতাটা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদের এক পাশে জুতা রেখেছেন, তার নামাজ তার যেগুলো আদায় করা দরকার করেছেন, সালাম দিয়ে বের হয়ে গেছেন। কারোর সাথে কোনো লেনদেন নেই, কোনো যোগাযোগ, কিচ্ছু নাই। পরের দিন একইভাবে আল্লাহর রাসূল বললেন যে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি এসে মসজিদে প্রবেশ করবে। দেখা গেল গতদিনকের সেম এই একই ব্যক্তি আবার মসজিদে প্রবেশ করেছেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন একজন জান্নাতি প্রবেশ করবেন। দেখা গেল ওই একই ব্যক্তি, এমন কেউ নয় যার নাম ইতিহাসে আমরা পাই।
বরং এমন সাহাবী যার নামটাও আমরা জানি না। আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আস বিখ্যাত সাহাবী, মিশর বিজয়ী। তার পুত্র আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এবং তিনি খুবই আগ্রহী সাহাবী। 2-3 জন সাহাবীর মধ্যে ইলম হাসিল করার সবচেয়ে বেশি আগ্রহ ছিল। এক নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি কম বয়সী মানুষ ছিলেন। তিনি বড় বড় সাহাবীদের ঘরের বারান্দায় গিয়ে বসে থাকতেন। চাচা, আপনার জীবনের ঘটনা আমাকে বলুন, আপনি আল্লাহর নবীর কাছ থেকে কি শিখেছেন আমাকে বলুন। আরেকজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তার বড় আগ্রহ ছিল। তিনি যখন দেখলেন যে 3 দিন পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর নবী না একেবারে ইঙ্গিত করে জান্নাতি বলেছেন, চিন্তা করলেন একটু দেখবো এই ব্যক্তির মধ্যে এমন কি আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহর হাবিব তাকে 3 দিন জান্নাতি বলেছেন। তিনি ওই ব্যক্তির ঘরে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি আজকে রাত কি আপনার সাথে থাকতে পারি? উনি জিজ্ঞেস করলেন কি জন্য? তিনি বললেন আমার নিজের ঘরে একটা অসুবিধা আছে, এজন্য আপনার সাথে থাকতে চাই। তো তিনি বললেন ঠিক আছে থাকেন। রাতে খাওয়া দাওয়ার পরে ওই ব্যক্তি স্বাভাবিকভাবে যেটুকু নামাজ পড়া দরকার, এমন আহামরি বিশেষ কিছু না, ঘুমিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সম্ভবত রাতে উঠে মানে কোন মারাত্মক পর্যায়ের ইবাদত করবেন। দেখা গেল না, এমন ঘুম, একেবারে ফজরের আজানের সময় তিনি ঘুম থেকে উঠছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অবাক যে কাহিনী কি। পরের দিন তিনি বললেন, তিনি নিজে নিজে চিন্তা করলেন ওই ব্যক্তি মনে হয় আজকে ক্লান্ত, মানুষের সব দিন তো আর সমান যায় না, ক্লান্ত মনে হয়, আজকে তেমন কিছু করতে পারেন নাই, কালকে নিশ্চয়ই সেই মারাত্মক ইবাদতটা তিনি করবেন। পরের দিন দেখা গেল না, একই অবস্থা। ওই ব্যক্তি খাওয়া দাওয়ার পরে সামান্য তসবিহ তাহলিল নামাজ যেটা সবাই করতেন সেই যুগে, সেটা করে ঘুমিয়ে গেলেন। আর একেবারে ফজরের সময় উঠলেন। তিনি চিন্তা করলেন ঠিক আছে আরেক দিন দেখি, নিশ্চয়ই 3 নম্বর দিন কিছু না কিছু করবেন। 3 নম্বর দিন দেখা গেল সেম রুটিন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খুবই কনফিউজড। তিনি বললেন যে আপনাকে 3 দিন ইঙ্গিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। আমি খুবই আগ্রহ নিয়ে আসলাম দেখার জন্য যে আপনি রাতে লুকিয়ে আল্লাহর সাথে এমন কি করেন, এমন কোন সম্পর্ক আপনি ডেভেলপ করেছেন, এমন কোন ইবাদতগুলো আপনি করেন যেটা আমরা করি না, যার জন্য আল্লাহর হাবিব 3 দিন আপনাকে ইঙ্গিত করে জান্নাতি বলে দিয়েছেন, তাও আপনার অনুপস্থিতিতে। তখন উনি বললেন যে হে আমার ভাতিজা, তুমি যা দেখেছ ওইটাই আমি, এর বাইরে আমি আর কিচ্ছু করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আরেকটু কনফিউজ হলেন, তাইলে স্পেশালটা কি আপনার মধ্যে? নিজে নিজে মনে মনে চিন্তা করছেন, বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে। ওই ব্যক্তি ডাক দিলেন যে ভাতিজা একটু শুনে যাও। তিনি আবার ফিরে আসলেন, বললেন তুমি যখন এত আগ্রহ নিয়ে এসেছো, হঠাৎ করে আমার মনে হলো যদি তোমার কাজের আগে একটা কথাটি হচ্ছে আমি আর কোনো ইবাদত করি না, যা করি তুমি নিজের চোখে দেখেছো। তবে হ্যাঁ, একটা অভ্যাস আমার আছে, প্রত্যেক রাতে ঘুমানোর সময় আমি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে আমার রবের দিকে ফিরে মুতাওয়াজ্জা হয়ে আমি বলি যে আল্লাহ, আমার দিলের মধ্যে কোনো মুমিন মুসলমানের ব্যাপারে কোনো ঘৃণা, কোনো হিংসা, কোনো বিদ্বেষ নাই। কোনো মুমিনের ব্যাপারে কাউকে তুমি কিছু দিয়েছ দেখে মন আমার খারাপ হয়েছে এরকম না, আমাকে কিছু দাও নাই অন্যকে দিয়েছ হিংসা হয়েছে না, কারো ক্ষতি চাই না, কারো ভালো দেখলে সহ্য করতে পারি না, কোন মুমিন মুসলমানের ব্যাপারে আমার মনের মধ্যে কোনো ঈর্ষা, হিংসা, হাসাদ, বিদ্বেষ কিচ্ছু নাই। আমি দিলকে ওইগুলা থেকে খালি করে আল্লাহকে সাক্ষী রেখে আমি দিলকে খালি করে এরপরে ঘুমাতে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, চাচা এই অভ্যাস আপনাকে আল্লাহর রাসূলের জবান থেকে জান্নাতীর স্বীকৃতি এনে দিয়েছে। অনেক ছোট ছোট বিষয় যেগুলোকে আমরা খেয়াল করি না, সেগুলো জীবন পরিবর্তনকারী হয়ে যায়, জীবন পরিবর্তনকারী। সম্মানিত হাজরিন, আমরা পার করলাম শবে বরাত, এবং শবে বরাতের মাস অর্থাৎ শাবান মাস অলরেডি আমরা বেশ অর্ধেক পার করে ফেলেছি, মানে অর্ধেক থেকে তো বেশি, 2 দিন বেশি চলেই গেছে।
শাবান মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতির মাস হিসাবে গ্রহণ করতেন। এই ভুলটা ভাঙেন দয়া করে যে শাবান শুধু শবে বরাতের মাস। শাবানের মধ্যে অবশ্যই শবে বরাত রয়েছে, কিন্তু শাবান শুধু শবে বরাতের মাস নয়। শাবান মাসের মধ্যে আরো বহু ধরনের ফজিলত রয়েছে। এর মধ্যে একটা ফজিলতের সময় আমরা পার করেছি, যারা আমল করতে পেরেছেন, আর যারা আমার মতো বদকার করেন নাই, সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে খুব খেয়াল করে কমপক্ষে 3টা দিন তিনি রোজা রাখতেন। এই 3 দিনকে আইয়াম বিদ বা আমরা বাংলা ভাষায় আইয়াম বীজ বলে দিই, বা ইয়া বাদ, শুধুটা এসেছে আবিয়াদুন থেকে। আবিয়াদ মানে হচ্ছে সাদা। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যে সময় চাঁদের আলো সবচেয়ে বেশি প্রখর থাকে, চাঁদ পূর্ণিমার চাঁদ থাকে, ওই দিনকে সাদা দিন বলা হয়। 3টা দিনকে মধ্যখানে, এরপর থেকে চাঁদের আলো কমতে শুরু করে, এরপরে অমাবস্যা চলে আসে, এরপরে নতুন চাঁদ অন্য মাসের। তো ওই 3টা দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাবান মাসে একে তো আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, অন্য যে কোনো মাসের তুলনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন। তার মধ্যে এই 3 দিন তো অবশ্যই রাখতেন, কারণ এই 3 দিন ছিল আল্লাহর নবীর দায়েমি আমল। তাই যারা চলতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রেখেছেন এদেরকে মুবারকবাদ। 13, 14, 15 মানে 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি চলে গেছে, আর সুযোগ নাই এই ফজিলত লাভ করার, আর সুযোগ নাই, 3 দিন চলে গেছে। অনেকেই রেখেছেন, তাই যারা রেখেছেন এদেরকে মুবারকবাদ। এছাড়া আপনার যদি মনে হয় যে শাবান মাসে আমি আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করে একটা রোজা রাখবো, তাইলে সেটা যেন সোমবারে হয়, যে কোনো সোমবারে। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবীকে সোমবারের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি, এই সোমবার দিনে আমার মিলাদ, আমার জন্ম হয়েছে, এবং এই সোমবার দিনে আল্লাহ আমার প্রতি প্রথমবার ওহী নাযিল করেছেন, এই জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তার মানে কি বোঝা যায়? বুঝা যায় এইটা যে সোমবারে রোজা রাখা সুন্নত, বোঝা যায় এইটা যে আল্লাহর নবী নিজের মিলাদ উপলক্ষে রোজা রেখে আল্লাহর শুকর আদায় করেছেন। বুঝা যায় এইটা যে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আসে, আপনি যে কোনো নফল ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সেই ইবাদত, সেই নিয়ামতের শুকর আদায় করতে পারবেন, এটা বৈধ। কারণ আল্লাহর রাসূল সোমবারে রোজা রেখে নিজের মিলাদ বা জন্মের শুকর আদায় করেছেন। তো আপনারা যারা রাখতে চান রাখতে পারেন। কি জন্য বলছি? ওলামায়ে কেরাম বলেছেন যে রমাদান মাস ইবাদতের জন্য আপনি প্রস্তুতি নেবেন না, প্রস্তুতি শাবান মাসে শেষ করে দিবেন। রমজান মাসে আপনি কোমরে কাপড় বেঁধে মাঠে নেমে যাবেন, ইবাদতের মাঠে। যারা রমজান মাস আসার পরে চিন্তা করেন যে এখন তো একটু নামাজ রোজা বাড়াইতে হবে, এই বাড়াইতেই 10 দিন চলে যায়। দেখা যায় প্রথম দিন তারাবির নামাজে নাই, আসলেও শরীরটা ঠিক মতো চলছে না, আস্তে আস্তে তারাবির সংখ্যা কমে, কারো তারাবির সংখ্যা প্রথম দিকে কমে, পরে বৃদ্ধি পায়, অনেক কিছু আছে। কিন্তু যে ব্যক্তি শাবান মাস থেকে একটু করে প্রত্যেক দিন 2 রাকাত 4 রাকাত, রাতে ঘুমানোর পরে নয়, ঘুম থেকে উঠে নয়, তাহাজ্জুদ নয়, বরং আগেই তাহাজ্জুদ পড়তে পারলে এটা তো শ্রেষ্ঠ, তাহাজ্জুদের আগেই, অর্থাৎ ঘুম থেকে উঠে যেটা আপনি রাতে নামাজ আদায় করে সেটার নাম হচ্ছে তাহাজ্জুদ। আর ঘুমানোর আগে যদি করেন ওটা হয় কিয়ামুল লাইল। এমনিতে পুরো রাতের নামাজকে কিয়ামুল লাইল বলা হয়, তবে কিয়ামুল লাইলের মধ্যে একটা ছোট্ট অংশের নাম হচ্ছে তাহাজ্জুদ, যেটা শেষ রাতে ঘুম থেকে উঠে আপনি পড়েন। তো তাহাজ্জুদ যদি পারেন মাশাআল্লাহ, আর যদি নাও বা পারেন, রাতে ঘুমানোর আগে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ ঘুমানোর অভ্যাস হয়, তাই রমজান মাসে আপনার জন্য এই অভ্যাসটা আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শাবান মাসের শেষ দিকে সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং খুতবা দিতেন। খুতবায় বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুম মুবারাক, হে মানুষেরা
তোমাদের উপর একটা বরকতময় মাস ছায়া ফেলেছে। মাস এখনো আসে নাই, কালকে থেকে আসবে। মাসের ছায়া আগে পড়ে গেছে। এবং এই মাসের ব্যাপারে আল্লাহ নবী কয়েকটা কথা বলতেন। প্রথমে বলতেন, এই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিনের বেলা রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, রাতের বেলা নামাজ আদায় করাকে আল্লাহ তোমাদের জন্য নফল বানিয়ে দিয়েছেন। এখন একবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য এক মাস প্রত্যেক দিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, তাই না? রমজান মাসে। তো আল্লাহ যদি অথবা আল্লাহর রাসূল যদি রমজান মাসের দিনের বেলা যেরকম রোজা রাখাকে ফরজ করেছেন, রাতের বেলা পুরো রাত কিয়ামুল লাইলকে ফরজ করে দিতেন, না পড়ে কি উপায় ছিল? পড়া লাগতো। কিন্তু আল্লাহর নবী দয়া করে ফরজ করেন নাই, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করে ফরজ করেন নাই। ফরজ না করলেও আল্লাহর রাসূল ফরজের সাথে এমনভাবে মিলিয়ে এটাকে উচ্চারণ করেছেন। উলামা কেরাম বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন এই মাসে দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা নামাজ আদায় করা নফল। কিন্তু বলেছেন এমনভাবে ফরজের সাথে মিলিয়ে, যেন আল্লাহ নবী বুঝাচ্ছেন যে আল্লাহ যদিও তোমাদের উপর রমজান মাসে পুরো রাত নফল নামাজ পড়াকে ফরজ করেন নাই, নফল হিসাবেই রেখেছেন, তথাপি এর গুরুত্ব অন্য যে কোনো নফলের চাইতে বেশি। এজন্য তারাবির নামাজ তো পড়বেনি, এটা নিয়ে আমার কোনো ধরনের কথা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজের কথা আমাদেরকে বলেছেন, চারটা অভ্যাস তোমরা করো, চারটা অভ্যাস। একটা হচ্ছে ইফশাউস সালাম, সমাজে একে অপরের প্রতি সালামের প্রচলন করা। শুধু একজন সালাম দিবে আর একজন জবাব দিবে এরকম নয়, প্রত্যেককে সালাম দেবে, প্রত্যেককে জবাব দেবে। আমাদের সমাজে একটা সব ধরনের জিনিসকে আমরা কেন জানি উল্টে ফেলে। আমি আজকে না গত কদিন আগে একটা মাহফিলে গিয়ে নেমেছি গাড়ি থেকে, একজন এসে প্রথমে কদমবুসি করেছে, পরে মুসাফা করেছে, পরে বলেছে আসসালামু আলাইকুম, পুরো নিচে উল্টে গেছে। প্রথমে এত কদমবুসি করার দরকার নেই, আল্লাহর ওয়াস্তে কদমবুসি তুলে রাখেন আপনার মা বাবা, উস্তাদ, আপনার বুজুর্গ, এবং যাদের পায়ের মধ্যে চুমু দিলে আপনার মনে হবে যে আপনি বরকত লাভ করেছেন, এরকম মানুষের জন্য। রাস্তাঘাটে সারা দুনিয়ার মানুষকে কদমবুসি করার অভ্যাসটা প্রথমে বাদ দেন, এত দরকার নেই। কদমবুসি মুস্তাহাব, এটা কোনো ফরজ ইবাদত নয়। সবচেয়ে জরুরি হচ্ছে সালাম, এইটাকে আমরা বরং 2 নম্বরে নিয়ে যাই। যারা বাইরে সালাম করেন এরা ঘরের মধ্যে সালাম করেন না। প্রত্যেকদিন ঘরে গিয়ে 10 বার ঘর থেকে বেরোচ্ছেন, 10 বার ঢুকছে, সালাম না করলেও সমস্যা নাই। কিন্তু আপনি ধরেন একটা কাজে গেছেন ঢাকায়, 3 দিন 4 দিন থেকে এসেছেন, ঘরে এসে নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তানকে সালাম দিলে কি হয়? কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন নাই। চাইলে করা যায়, চাইলে করা যায়। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই সালামের অভ্যাসটা আমরা আমাদের সমাজে করি, এবং সালামের নিয়ম রয়েছে, সালামের নিয়ম রয়েছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাকে তাহিয়া, ওয়েলকাম, স্বাগতম জানায়, তারা যেভাবে স্বাগতম জানিয়েছে, তাহিয়া জানিয়েছে, তার চেয়ে বাড়িয়ে বা অতটুকু কমপক্ষে কথা দিয়ে তাকে স্বাগতম জানানো তুমি ব্যাক করো। প্রত্যেক ধর্মের, প্রত্যেক সংস্কৃতি নিজস্ব তাহিয়া রয়েছে। ইসলামের তাহিয়া হচ্ছে আসসালামু আলাইকুম, এটা ইসলামের তাহিয়া। এই জন্য মুসলমান যখন মুসলমানের সাথে সাক্ষাৎ করে, প্রথম দায়িত্ব হচ্ছে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দুইটা। কারণ কি? আল্লাহ বলেছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। যে তোমাকে তাহিয়া জানায়, তুমি এর থেকে ভালো শব্দ দিয়ে, এর থেকে বাড়িয়ে তাকে তাহিয়া জানাও। আপনি যদি কাউকে বলেন আসসালামু আলাইকুম, আপনি আমাকে বললেন আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলার সময় বলে ফেললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আমি আর যাবো কই? এই সীমানা তো নিয়ে গেলেন। এরপরে আর কিচ্ছু লাগানো সুন্নত নয়, আন্দাজে নিজে বানিয়ে লাগানোর কোনো দরকার নাই।
আর কেউ যদি এতটুকু না পারে, আল্লাহ বলছেন আউ রুদ্দুহা, অথবা সে যেরকম সালাম দিয়েছে না বাড়াইতে চাইলে অতটুকু দিয়ে জবাব দিয়ে দাও। এজন্য কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালামও বলতে পারবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলতে পারবেন, দুইটাই বলতে পারবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হচ্ছে সালামের নিয়ম। 2 নম্বর জরুরি নিয়ম হচ্ছে কম মানুষ বেশি মানুষকে সালাম দেবে, এটা হচ্ছে নিয়ম। এজন্য বক্তব্য শুরু করার আগে আমি মাইকে আপনাদেরকে সালাম দিয়েছি, কারণ বক্তা একজন, শ্রোতা বেশি। কম মানুষ বেশি মানুষকে সালাম দেবে, এটা হচ্ছে নিয়ম। দাঁড়ানো মানুষ বসা মানুষকে সালাম দেবে। এই মাহফিলে একজন এসেছেন, সবাই তাকে বলবেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, বললে বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু সুন্নত হচ্ছে তিনি বাকিদেরকে বলবেন আসসালামু আলাইকুম, কারণ বাকিরা বসা, তিনি দাঁড়ানো। আর যারা হাঁটছে তারা দাঁড়ানো মানুষকে সালাম দেবে। বুঝতে পেরেছেন? যে হাঁটছে সে দাঁড়ানো মানুষকে সালাম দেবে, যে দাঁড়ানো সে বসা মানুষকে সালাম দেবে। উল্টা করলে যে কবিরা গুনাহ হবে এরকম নয়, কিন্তু সুন্নতের খেলাফ হবে। বুঝতে পেরেছেন সেটা? এই হচ্ছে সালামের নিয়ম। তাহলে সালাম কিভাবে করবো আমরা? আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাব দিব, এক শব্দ বাড়িয়ে অথবা অতটুকু দিলেও হবে, এতে কোনো অপরাধ নাই, যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন। ইসলামে সালামের আগে অন্য কোনো তাহিয়া নাই। সালামের আগে হাত বাড়িয়ে দেবেন না। আর কদমবুসি সালামের আগে তো বিলকুল করবেন না। কদমবুসি করতে পারেন, কাব্বিলুর রিজিল, যেটা পায়ে চুমু দেওয়া, এটা করতে পারেন। যেমন ধরেন আপনার মা বিছানায় শুয়ে আছেন, আপনি মাটিতে গিয়ে বসেছেন, মায়ের পা হাত বুলিয়ে দিচ্ছেন, ওই সময় মায়ের পায়ের আঙ্গুলের মধ্যে হয়তো আপনি চুমু খেয়েছেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মায়ের পায়ে চুমু খেয়েছে সে যেন জান্নাতের চৌকাটে চুমু খেয়ে নিয়েছে। এর থেকে সম্মানে কিছুই নাই আপনার জন্য, যত বড় যেই হোক না কেন। আপনার মা আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহর ওলি। অন্য কারো দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আপনার কি মনে হয় আমি আপনার জন্য দোয়া করবো আর আপনি আমার জন্য দোয়া করবেন, এই দোয়ার মধ্যে কি সেই অথেন্টিসিটি, সেই অকৃত্রিমতা, সেই আবেগ, সেই অনুভূতি নিয়ে আসা সম্ভব যেটা আপনার আমার মা আমাদের জন্য করবেন? সম্ভব না। এই জন্য সবচেয়ে জরুরি নিজের মা। তবে কখন কিভাবে কদমবুসি করবেন? যাকে কদমবুসি, যার পায়ে চুমু দিচ্ছেন তিনি একটু উঁচু জায়গায় বসা, কিন্তু আপনাকে সেজদার পজিশনে যাইতে না হয়। সেজদার পজিশনে যাইতে পারবেন না। ধরেন কেউ বিছানায় শুয়ে আছেন বা বসে আছেন, আপনি মাটিতে বসে তার পায়ে যদি চুমু দেন, তার পা আপনার মুখের বরাবর থাকবে, এতে কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এখন সবসময় তো এরকম হয়ে ইয়েতে মুখ দিয়ে পায়ে চুমু দেওয়া সম্ভব হয় না, যেহেতু মানুষ হাঁটার অবস্থায় থাকে। এখন মুখ দিয়ে চুমু দিতে গেলে সেজদার মতো মনে হয়। এই জন্য হাতের ইশারা দিয়ে বা হাত দিয়ে ছুঁয়ে হাতের মধ্যে চুমু দেওয়া হয়। ওদেরকে কদমবুসি করে এখানে হাত লাগান, এখানে নয়। কদমবুসি করার নিয়ম হচ্ছে কদমের মধ্যে হাত দিয়ে আপনি হাতের মধ্যে চুমু দিবেন, যেন আপনি ভায়া আপনার হাত কদমের মধ্যে চুমু দিয়েছেন। এবার যার তার কদমের মধ্যে চুমু দেওয়া কি সাজে? না। এজন্য গণহারে কদমবুসি করা বাদ দেন। এর বিপরীতে কদমবুসিকে করবেন খাস মানুষের জন্য, সালাম কি করবেন আম মানুষের জন্য। পরিষ্কার হয়েছে? সালাম আম মানুষের জন্য, সবার জন্য, বড় ছোট। কদমবুসি খাস মা, বাবা, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর নেক বান্দা, যার পায়ে হাত দিতে আপনারও মনটা করবে যে তার পায়ের মধ্যে আমি হাত দিই, বরকত। এবং ইসলামে এই রকম বরকত নেওয়ার ধারণাটা আছে, বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির নাতি, আল্লাহর নবীর নাতির নাতি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি, ইমাম মুহাম্মদ আল বাকির ইবনে আলী যাইনুল আবেদিন ইবনে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তো মুহাম্মদ আল বাকির আল্লাহর রসুলের নাতির নাতি, তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহুর সাথে। জাবির রাদিয়াল্লাহু আনহু তো বয়স তখন 100-র উপরে, অন্ধ হয়ে গেছেন। যেই মাত্র শুনেছেন যে আমার নবীর নাতির নাতি এসেছেন, এ অতি বৃদ্ধ মানুষ বিছানা থেকে উঠে বসে গেছেন, দাঁড়িয়ে গেছেন এবং বলেছেন যে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি আমার পাশে আসুন। তো উনি তো আদবের সাথে গিয়েছেন। আল্লাহর রসুলের নাতির নাতি যিনি, তিনি তার নানার সাহাবীর কাছে গিয়েছেন আদবের সাথে, বয়সে তো তার নিজের দাদার বয়সী উনি। তো
যদিও বয়সে জাবির রাদিয়াল্লাহু আনহু ইমাম মুহাম্মদ আল বাকিরের দাদার বয়সী, কিন্তু যেহেতু জাবির রাদিয়াল্লাহু আনহু এটা ভালো করে জানেন যে আমার সামনে যে তরুণ যুবক, সে শুধু সাধারণ যুবক নয়, সে আমার নবীর রক্ত তার শরীরের মধ্যে। এই জন্য জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি তো চোখে দেখেন না, হাত বুলিয়ে বুলিয়ে মুহাম্মদ আল বাকিরের এই জামার বুতাম খুঁজেছেন, জামার বুতামটা, এবং নিজের হাতটা তার বুকের মধ্যে এরকম হাত বুলিয়ে নিয়েছেন যে আপনার শরীর থেকে আমি বরকত লাভ করলাম। এবং ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের, বিদায় হজের যে মূল ডিটেইলস আমরা পাই, বিদায় হজটা আল্লাহ নবী কীরকম করেছেন, ওই হজটা এই হাদিসের মধ্যেই জাবির বলেছেন। ওই মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেছেন যে আপনি তো আমার নানার সাথে, নানা বলতে নানার সাথে, আমার আল্লাহ নবীর সাথে আপনি তো হজ করেছেন। জি করেছি। আমার নানা কীভাবে হজ করেছেন আমি তো আর দেখি নাই, আপনি আমাকে বলুন। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন এই হজের ঘটনার আগে ঘটেছে তাবাররুকের ঘটনা। তাবাররুক মানে হচ্ছে কারো কাছ থেকে বরকত নেওয়া। তো আপনি আপনার মায়ের পা থেকে বরকত নিলেন, আল্লাহর এক নেক বান্দার পা থেকে বরকত নিলেন, সবার পা থেকে তার বরকত নেওয়ার দরকার নাই। এই জন্য সালাম আম কদমবুসি অবশ্যই করবেন, তবে খাস মানুষের জন্য। বুঝতে পেরেছেন? হাঁটায়, পথে, রাস্তায়, ঘাটে যেখানে দেখা হইল সালাম নাই, টাস করে পায়ে হাত লাগান। মাঝে মধ্যে এইরকম হয় গাড়ি থেকে নামার সময় ফৌজ এসে ওনাকে ঝাঁপিয়ে পড়তেছেন, বিশেষ করে ছোটো বাচ্চারা, এরা একজন করে ফেললে উপায় নাই, শেষ। আমি দাঁড়াইয়ে যাই যে আপনারা যদি করতে হয় করে ফেলেন, আমি হাঁটলে আপনার ব্যথা পাবেন। কিন্তু মাঝে মধ্যে এরকম অবস্থা হয় যে দেখে মনে হয় যে এদেরকে এই জিনিসটা শেখানো দরকার। তোমাদের উপর দায়িত্ব হচ্ছে তোমরা বলবে আসসালামু আলাইকুম, এরপরে সুযোগ থাকলে পরের কথা পরে, কিন্তু প্রথমে আসসালামু আলাইকুম। 2 নম্বর মুসাফাহা করাও সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যখন একে অপরের সাথে মুসাফাহা করে হাত সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ উভয়ের সগীরা গুনাহকে মাফ করে দেন। বুঝতে পেরেছেন বিষয়টা? গুরুত্বপূর্ণ। তাহলে এগুলা হচ্ছে ইসলামের তাহিয়া। আল্লাহর রাসূল 4টা অভ্যাসের উপর গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে সালাম বিনিময় করা, ইফশা ও সালাম। 2 নম্বরটা হচ্ছে ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। খালি মানুষের টাকায় খাওয়া নয়, একজন মানুষের অভ্যাস আছে খালি ভাই খাওয়াও, বন্ধু খাওয়াও, দুস্থ খাওয়াও। তো দুস্থ খালি আপনারা খাওয়াবেন, আপনি কি দুস্থকে খাওয়াবেন না? এবং বিশেষ করে রমজান মাস হচ্ছে এই খাওয়ানোর সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপলক্ষ হয়ে আসে। কারণ রমজান মাসে সবাই মানুষকে ইফতার করাতে চায় একে অন্যকে, এবং যখনই ইফতার করাইতে মন চাইবে ইফতার করাবেন, এবং এই ইফতারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনার নিজের আত্মীয় স্বজনকে। আমরা দাওয়াত দেই, ধরেন বেশিরভাগ মানুষের অভ্যাস কি, দাওয়াত দেওয়া হচ্ছে এলাকার মেম্বারকে বা চেয়ারম্যানকে, বা যদি আপনি নিজে চেয়ারম্যান হন তাহলে এমপি সাহেবকে, কারণ পরের বার তো আপনার টিকিট দরকার। তো এইগুলা হয় যে এক ধরনের পলিটিক্যাল ইফতার। তো এইগুলা ইফতার মাহফিল হয় না, ইফতার পার্টি হয়ে যায়। তো এত ইফতার পার্টি করার দরকার নাই, 1-2টা হয়তো অংশগ্রহণ করলেন, ইফতার খাওয়াইতে পারেন। ইফতার খাওয়ানো এত সওয়াব। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় আল্লাহ ওই ব্যক্তিকে রোজাদারের সমান সওয়াব দান করে দেন। এবং ইফতারে সবচেয়ে বেশি প্রাধান্য পাবেন আপনার আত্মীয় স্বজন। কেন? কারণ অনেক সময় আত্মীয় স্বজনকে মানুষ ভুলে যায়, এটা খুবই জরুরি। এবং এই খাবার খাওয়ানো আমার কাছে খুবই চমৎকার লাগে এই কনসেপ্টটা, যে আমাদের যে কোনো মাহফিল, ওয়াজ মাহফিল হোক, মিলাদ মাহফিল হোক, শেষ দিকে সিন্নির আয়োজন থাকে না? এবং আমার কাছে এই জন্য এটা চমৎকার লাগে, এমন না যে সিন্নি খাইতে আমার শখ, এত তেলওয়ালা জিনিসটা খাইতেই পারবো না, গ্যাস্ট্রিকের সমস্যা আমার। সিন্নি এই জন্য পছন্দ আমার, যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে অন্যকে খাবার খাওয়াও। সিন্নি তো আর একজন খাওয়াচ্ছেন না, সবাই টাকা তুলে সবাই মিলে একে অপরকে খাওয়াচ্ছেন, যেন এই সিন্নিগুলোর মাধ্যমে আল্লাহর রাসূলের একটা আদেশের উপর আমল করা হয়ে যাচ্ছে। রমজান মাসে এটা খেয়াল রাখবেন। ইফতারে দাওয়াত দিবেন, আবার সেহরির দাওয়াত দিবেন না। আমার একদিন একজন সেহরি দাওয়াত দিছিল, আমি মিশরে ছিলাম। তো আমার কয়েকটা আফগান বন্ধু ছিল, একটা নাম ছিল সাকিব। তো সে আমার একদিন দাওয়াত দিল। তো বললো রাতে, সে বললো যে আমি 2:30টার সময় তোমার বাসা থেকে তোমার নিয়ে যাব। আমি বললাম দুপুর 2:30টার সময় ইফতারে গিয়ে কী করবো, ইফতার হচ্ছে সন্ধ্যা 7টায়। সে বললো না, দুপুর 2:30 না, রাত 2:30। কিসের দাওয়াত? সে বললো সাহারি।
আমি অবাক, আসমান থেকে বললাম সেহরির দাওয়াত দে নাকি কেউ কাউকে, এই কনসেপ্টটা তো আমার জন্য নতুন। তো তারা 4 জন আফগানিস্তানের ছেলে ছিল, এদের সাথে আমার খুব খাতির ছিল, গল্প স্বল্প করতাম একসাথে। তো গালি দিয়ে নিয়ে গেল সে, এবং আফগানরা মুঠেও ঝাল খাইতে পারে না, এই ঝালের জায়গাটাও এরা লবণ দিয়ে পরিপূর্ণ করে দেয়, মানে তারা আমাদের চাইতে ডাবল 3 ডাবল লবণ খায়। এবং এদের তরকারির মধ্যে যে মূল একটাই মশলা, এটা হচ্ছে লবণ। এত বেশি লবণ মুখে দেওয়ার উপায় নেই। পরের দিন খালি দেখে আমার হেঁচকি উঠতেছে, আমি তো খুঁজে পাই না যে এত হেঁচকির জন্য। পরে আমরা তো রোজা, তো পরের দিন তো আমি কলেজে গেছি, আমি যে জায়গায় আমি আরবি ডিপ্লোমার জন্য গিয়েছিলাম, তো আমার রমজান মাসেও ক্লাস চলতো। তো আমার উস্তাদ যিনি ছিলেন, ওনার নাম ছিল নাসির মাহমুদ আলী। তো উনি জিজ্ঞেস করলেন যে তোমার সমস্যা কি, আজকে খালি হেঁচকি দিতেছো? আমি বললাম আমি তো বুঝতে পারতেছি না। তিনি বললেন যে রাতে সেহরির সময় কী খেয়েছ? আমি বললাম সাকিবদের বাসায় খেয়েছি। তিনি বললাম এই বুঝছি আমি, তুমি আফগান খাবার খাইছো, এই সকল খাবারে প্রচুর লবণ থাকে। তারা আমাকেও মাঝে মধ্যে দাওয়াত দিছে, আগে ওই উস্তাদকেও দাওয়াত দিছে, তো ওনার জানা আছে। তো আমি তখন জানতাম না যে এই এত লবণ খাইলে পরে হেঁচকির সমস্যা হবে, বা পরের দিন খুব কষ্ট গেছে। তো এইটা বললাম একটা ব্যক্তিগত কাহিনী, এমনিতেই এর কোনো অর্থ নাই। বলছি এই জন্য যে সেহরির দাওয়াতের কোনো কনসেপ্ট আমাদের মধ্যে নাই, দরকার নাই। ইফতারের দাওয়াতটা দেবেন, এবং দাওয়াতের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার গরিব আত্মীয় স্বজন সবার, গরিব হোক ধনী হোক, আপনার নিজের আত্মীয় স্বজন সবার আগে আপনার দাওয়াতে প্রাধান্য পাবে। ইসলামে কিছু দাওয়াতের খুব মাহাত্ম্য, এর মধ্যে সবচেয়ে মাহাত্ম্য যে 2টা দাওয়াতের, একটা নাম হচ্ছে ওয়ালিমা, এটার নাম হচ্ছে আকিকা। ওলিমা করা হয় এবং আকিকা করা হয় খুশি এবং আল্লাহর শুকুর প্রকাশ করার জন্য। ইসলামে ওলিমা এত গুরুত্বপূর্ণ যে ওলিমায় মানে বেশি অসুবিধা না থাকলে আপনার যাওয়া উচিত। ওলিমা দাওয়াত দিলে কবুল করতে হবে। আমার মানুষ প্রত্যেকদিন দাওয়াত দেন, আমি প্রত্যেকদিন কবুল করি এবং বলি ভাই আমি যাইতে পারবো না, সম্ভব না, কই যাবে না, এত অলিমা খেলে উপায় আছে। তো দাওয়াত কবুল করবেন অলিমার, এবং শরিক হওয়ার চেষ্টা করবেন। এমনকি বলা হয়েছে যে আপনি যদি রোজা অবস্থায় থাকেন, আর আপনার যদি কোনো ভাই বন্ধু খুব করিব কারো অলিমা থাকে, তাহলে আপনি রোজা অবস্থায় অলিমা শরিক হবেন, গিয়ে বলবেন যে আমি রোজা খাবো না, কিন্তু আমি শরিক হতে এসেছি। এত গুরুত্ব, কারণ কি একজন মানুষের জীবনে খুশির একটা উপলক্ষ এটা। এবং অলিমা এত গুরুত্বপূর্ণ যে আপনার সমস্ত সম্পত্তি যদি একটা বকরির বাচ্চা থাকে, হাদিসে এসেছে ওইটা কোরবানি করো, ওইটা জবাই করা হইলেও অলিমা করো। কারণ ইসলামে বিয়েতে কোনো দাওয়াত নাই, আর আমরা উল্টা করে ফেলেছি। বিয়েতে 200 মানুষ, 200 কি জন্য বলতেছে, 500 2000 মানুষ, আর অলিমা নাই। অলিমা তো অনেক সময় আস্তে আস্তে উঠেই যাচ্ছে, তাই না? আল্লাহর ওয়াস্তে আমরা ইসলামের সংস্কৃতি পরিহার করে যদি হিন্দুদের সংস্কৃতি, বৌদ্ধদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, নাস্তিকদের সংস্কৃতি আমরা আনতে যাই, সংস্কৃতি ছাড়া 2 দিন পরে দেখা যাবে আমাদের ধার্মিকতাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য ইসলামের সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ।